আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে রবিবার, সকাল কটা জানো 9:30 বাজে, আর আকাশের ওয়েদার দেখো, বোঝা যাচ্ছে না এখান থেকে। পরে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো কুয়াশা একদম। সকাল সেই 6টার সময় উঠেছি, উঠে একদম পুরো কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। এখন 9:30 বাজে, এখনও পর্যন্ত এরকমভাবে কুয়াশা, একটু রোদ নেই। শীতকালে এই একটা কুয়াশা, ঠান্ডা থাকুক এক ভালো লাগে, কিন্তু কুয়াশা থাকলে একদম ভালো লাগে না, হ্যাঁ না। আর এখন হচ্ছে আমি বানাতে এসেছি কফি। হাওয়া দিচ্ছি, জানলাটাকে অফ করি, জানলাটা দিয়ে দিলাম, হাওয়া দিচ্ছে। লাইটটা জ্বালিয়ে না, পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন এখানে কফি করছি বললাম। আর এখানে দেখো সকালবেলা রান্না হয়ে গেছে, 6টার সময় উঠেছি বললাম না। এই দেখো সকালবেলা তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে। এখানে দেখো হাঁড়িতে ভাত রয়েছে, এই যে। আর এখানে ফুলকপি আলুর তরকারি, এই দেখো। আর ওখানে পাকা মিটুলি ভাজা রয়েছে, কালকের একটু পাকা মিটুলি ভাজা রয়েছে। সকালবেলা আমার রান্না হয়ে গেছে, সব কাজে বেরিয়েছে। তা সকালবেলা ওকে চা করে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে। আর এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়ে বলছে মা একটু কফি করো ঠান্ডায়। আমি ঠিক আছে তাহলে একটু কফি বানাই। তা কফি করছি, জলটা ফুটে গেছে, চিনি দিয়ে দিই। চলো পরে কথা বলছি, কফিটা বানিয়ে নিই, তারপর আসছি কথা বলতে। তো দেখো বন্ধুরা, কফি নিয়ে চলে এলাম, এসে এখানে বিছানায় এটা বসলাম। আর ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু না এখনো লেপ কাঁথা কিচ্ছু বার করিনি, সব রয়েছে। কারণ রোদ্দুর না উঠলে কিচ্ছু বাইরে দেওয়া যাবে না, কারণ কুয়াশা তো, কুয়াশায় জল পড়ছে। তোটা নিয়ে নিই। এবার মেয়ে আর আমি এখানে বসে একটু কফি খেয়ে নিই, গরম গরম। তারপর আবার পরে আসছি কথা বলতে, পরে দেখি কি কাজকর্মগুলো করবো। এখন তো কথা 10টা বাজতে যায়, এখন সকালে কফি খাচ্ছি এখন। তো চলো খেয়ে নিই, পরে আসছি কথা বলতে। এখন 12:30 বাজে, 12টার সময় রোদ্দুর উঠেছে। লেপগুলো সব ছাদে রোদ্দুরে দিয়ে এসেছি, ভিজে জামা কাপড় ছিল সেইগুলো সব রোদ্দুরে দিয়ে এসেছি। দিয়ে এসে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এসেছি। সেই 10টার সময় এসেছিলাম তোমাদের সামনে। আর এখন বেশ ভালোই রোদ্দুর উঠেছে, দেখো ভালোই রোদ্দুর উঠে গেছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরবাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। ভেবেছিলাম না আজকে উড়ন পেতেছিলাম, তো ভেবেছিলাম আজকে উড়নে রান্না বসাবো। কিন্তু না, যা 12:30 বেজে গেছে দেখছি, এখন আর উড়নে রান্না বসানো যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। কারণ পেঁয়াজ রসুন ছাড়িয়েছি, আজকে পেঁয়াজ রসুন ছাড়াতে হয় তো অনেকটা সময় লাগে। তাই তোমাদেরকে দেখায়, দেখো ব্যাক ক্যামেরা করি। তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে মাংসের জন্যে। এই যে মাংস ধুয়ে বেছে রেখেছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো মাংসতে দেবো। আর এখানে মাংস ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে। এইটার জন্যে বিকেলবেলা কিছু একটা জিনিস করব। তো ওটা বিকেলে যেটা করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন মাংস রান্নাটা করে নিই, চলো মাংসটা রান্না বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে মাংসটাকে কষাচ্ছি। আমি সমস্ত মশলা দিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ করে কষিয়ে নিচ্ছি। মাংস রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না।
আর বাটিতে এখানে দেখো একটু গরম জল বসিয়েছি, একটু গরম জল দেবো। গরম জল দিলে কী বলতো মাংসর টেস্টটা বেশ ভালো হয়, ওই জন্য অল্প করে দেবো, বেশি ঝোল করবো না, একটু কষা কষায় রাখবো। কারণ সকালে ফুলকপি আলুর তরকারি করেছিলাম তো, ওই জন্য দুখানা তরকারি রয়েছে, যে মাংসের ঝোল না রাখলেও হবে। আর বেশি ঝোল রাখলে না মুরগির মাংস বেশি ঝোল একদম ভালো লাগে না, আর টেস্ট থাকে না একদম মুরগির মাংসের ঝোল থেকে। মুরগির মাংসটা একটু কষা করলে বেশ ভালো লাগে, ঝাল ঝাল কষা কষা, খেতেও সুন্দর লাগে। তো জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি কাজ করতে চলে যাব। তারপর একেবারে খাওয়া দাওয়াটা করে তোমাদের সামনে আসবো। দেখো ফুটে গেছে, এইরকম রাখছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো দেখ বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন 3টে বাজে, ছাদে এসেছি। লেপ কাঁথাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, একদম তো রোদ চলে গেছে, এইভাবে ভাঁজ করে একটু রেখে দেবো। আর এখন একটু ছাদে বসবো, এক্ষুনি আর নিচে যাব না, খানিক্ষণ একটু বসে থাকি, রোদটা চলে গেছে তো এরকম রোদ্দুরে বসে যায়, বেশি কড়া রোদ্দুরে আমি এবার বসতে পারি না একদম। তো এখানে বসে থাকবো। আর এখন আমি মানে বড় যা এসেছে ছাদে, ওর সাথে মেয়ে রয়েছে, তো ওদের সাথে একটু বসে বসে গল্প করব, তারপর জিনিসপত্র তুলে নিয়ে নিচে যাবো। পিঁপড়ে হয়েছে, ময়লা হচ্ছে, আমাদের তো কালকে মনে করছি একটু ধুয়ে দেবো, এত নোংরা হয়ে আছে। আমি তো আজকে কিছু কাচিনি, হ্যাঁ আমি তো আজকে কিচ্ছু কেচে দিই। বড়দা দেখছিল শুকিয়েছে কি না শুকিয়েছে, হ্যাঁ বলছিল দিদি আসবে এসে তুলবে। আর আজকে আমি একটা জামা কাপড় কাচিনি, সব রেখে দিয়েছি, কারণ বিকেল হয়ে গেছে না, একটা জামা কাপড় শুকোবে না, এজন্য সব রেখে দিয়েছি। আমি কালকে সব একসাথে কেচে দেবো। কালকে চলে যাবে। আমি কালকে ওখানে গিয়েছিলাম, শেষে জামা কাপড় আছে, আজকে জামা কাপড় বেলা হয়ে গেলো, মামারা এসেছিল, মামারা এলো, তারপর সে ওদের সাথে একটু গল্প করতে গিয়ে চা করে দিলাম, গল্প করলাম, তারপর ওরা চলে গেল, তারপরে আমি রান্নাটা বসালাম, ওই জন্য আরও একটু লেট হয়ে গেল আমার। না না, শুধু ছোটো মামা আর ছোটো মাইমা এসেছিল, দুজনে এসেছিল। মাসিকে দেখে দেওয়া গেল, ওখানে খাওয়া দাওয়া করে, আমি বললাম যে এখানে একটু খাওয়া দাওয়া করে যাও, তা বললো না খাবো না, ওখানে খাওয়া দাওয়া করো, ওই জন্য আমি আর জোর করলাম না, চলে গেল। ওই জন্য রান্নাটা করতে আমার লেট হয়ে গেল, ওরা গেল, তারপর রান্না করলাম, এবার করে চান করলাম, বেলা হয়ে গেছে, আমি একটা জামা কাপড় শুকোবে না, আছে রোদের জোরও নেই, ওই জন্য সব রেখে দিয়েছি, কালকে সকালে সব কেচে দেবো একসাথে। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় বাদে এসেছি, রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, গ্যাস পরিষ্কার করে, দেখো সমস্ত বাসন মেজে, কড়া মেজে, সব বেসিন পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে তো সকালেই বললাম আমি একটা বিকেলে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজকে জিনিসটা বানাবো, সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস এখন মেখে রেখে দেবো, খানিকক্ষণ পরকে বলে দিই কী বানাচ্ছি। এখানে মাংস দেখো পিচ করা আছে, এটা হলো চিকেন পকোড়ার জন্যে। আর এই দেখো এখানে বেসন নিয়েছি, এখানে চালের গুঁড়ি, এখানে রসুন বাটা, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে, এখানে আদা বাটা, আর এখানে এক টুকরো লেবু নিয়েছি। এবার এই গামলাটার মধ্যে মাখবো। দেখো মাংসটাকে হাত দিয়ে বেশ করে চেপে নিয়েছি যাতে জল না থাকে, দেখো অনেকটা জল বেরিয়েছে। তারপর রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, আর একখানা লেবু হাফ দিয়েছি, একটু রস বার করে দিলাম। আর এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে দিয়েছি চালের গুঁড়ি, এখানে বেসন, আর একটা ডিমটা তখন তোমাদেরকে দেখানো হয়নি। এখানে জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম মিট মশলা দিয়ে মাংসটাকে বেশ করে মেখে নেব। তোমাদের যদি একটু শুকনো মনে হয় একটু জল দিতে পারো, আমি একটু জল দিয়েছি, অল্প একটুকুনি। তো দেখো ঠিক এরকম হবে, মাখাটা এরকম হবে, বেশি যেন পাতলা না হয়ে যায়।
এবার এই চাপা দিয়ে আমি এখন 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা ফ্রিজে থাকার পর বার করে নিলাম, নিয়ে এখানে কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে করছি না, ফ্রিজ থেকে বার করে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর আমি দিচ্ছি। তা তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। কারণ গ্যাসটাকে আমি যদি জোরে দিয়ে দিই না, তাহলে বাইরেগুলো পুরো লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা পুরো কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। ওই জন্য গ্যাসটাকে একদম একটু কমিয়ে দিতে হবে, দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে তারপর দেখো ভেজে নিয়েছি, বেশ এরকম লাল হয়েছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে। আর এখানে শসা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর দেখো আমার 1 খোলা ভাজা হয়ে গেছে, আর 1 খোলা আমি ভাজছি। দেখেছো গ্যাসটাকে একদম পুরো কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। আমারটা স্পিড দেওয়া হয়েছে বলে এত জোরে লাগাচ্ছে, কিন্তু আমি এত জোরে ভাজিও নি। তবে দেখো ভাজাগুলো হয়ে গেলে তারপরে সব একসাথে একবার দিয়ে দিলাম, কারণ দুবার করে না ভাজলে না একটু মুচমুচে হবে না। ওই যে মুচমুচে হওয়ার জন্যে সব একসাথে একবার ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এখানে কফি বসিয়েছি, কারণ সন্ধ্যেবেলা তো প্রতিদিন চা খাই, আর আজকে তো আর চা খাওয়া যাবে না, কারণ পকোড়ার সাথে কফিটাই ভালো লাগবে। ওই জন্যে গরম গরম কফি নামিয়ে নিয়েছি, আর এই যে সাজিয়ে নিয়েছি প্লেটে। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমাদের সামনে আর আসা হয়নি। এখন 11টা বাজে, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুয়ে ফোন দেখতে দেখতে দেখছি এখন 11টা বাজে। উঠে পড়লাম, উঠে পড়ে রাত্রির আর কেউ খাওয়া দাওয়া করিনি, সন্ধ্যেবেলা ওই খেয়েই আমাদের হয়ে গেছে সবার। এখন মেয়েও ঘুমিয়ে পড়েছে, এখন মশারি টাঙা হয়ে গেছে, মশারির ভেতর থেকে আমি কথা বলছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।